চাকরি বাকরি লাগে রে ভাই, বুঝছিস? এত পড়াশোনা করলুম, পড়াশোনা করে কি লাভ হলি? কত ডাং করে বসেই থাকি। চাকরি না করলে হয়? কত সংসারটা চলবে কেন করি? আর তুই তো বুঝিস না, তো এত কম তাও ওই সারাদিন ওই মোবাইলটার পিছনে কি যে মজা পাই যে মোবাইলটা দেখা টিপতে থাকিস। আরে ভাই এত বয়স হয়েছে, চাকরি বাকরি আল্লাহ তো করা খাবে নাকি? বাপের হোটেল তার কতদিন খামো? এই মোবাইল টেপাটাকে বন্ধ করলে আলা কি মোর বাপের হোটেলটা মোর নামে হয়ে যাবে, যে বাপি হোটেল। আরে ভাই সেইটা নয়, তোর তো এখন আর সোজা তো খাবে না, বয়সটা হয়েছে, চাকরি বাকরি ওইটা তো খবর নেবো। তুই তো সেইটাও নিস না, ওই সারাদিন মোবাইল টিপিস খালি। আচ্ছা, একটা ভালো কথা মনে করছে, মোর না একটা ইনস্টাগ্রামের ফ্রেন্ড আছে, একটা চিংড়ি, বুঝছিস? উনি কইছে উনি একটা বলে ভালো জব আছে। জব? চিংড়ি মানুষ দিবে জব? ওইটাই তো কথা, চিংড়ি মানুষের কথা বিশ্বাসও পাং না ঠিক মতন। ধর তোর এলে মন বলানি কথা মুখ না কইস রে। আসল কথা বোধহয় চিংড়িটা বোধহয় তোর লাগছে ভাল, আর তুই হইলে মোবাইল হইলে কত আরে সসাই কম সসাই দেয়। আর 18,000 টাকা বেতন পায় শালি, ওই মুখ জানিস? আরো বেশি নয়, সপ্তাহে খালি 3 দিন ডিউটি, খালি 2 ঘন্টা করি। ওটা ফিরে কেমন চাকরি রে? দাঁড়া জিজ্ঞেস করো। দেখ তো ইনস্টাগ্রামটা যে কুটে জবটার কথা তো কুটে যাওয়া হবে। হ্যাঁ আমার অফিসত চলি অফিসত। আচ্ছা, বলে পড়াশোনার কাগজ টাগজ কি নিয়ে যাওয়া হবে? আরে পড়াশোনা কিছু লাগবে না, ওই যেগুলা বসছিস ওগুলার কাগজপত্র ধরিয়ে হয়ে যাবে। আর টাকা পাইছি আর কোনো ব্যাপার আছে? না না না, টাকা পয়সা লাগবে না, এমনি আয়। ও ইয়ে, মোর একটা বন্ধুও করি চাই। হ্যাঁ হ্যাঁ, বন্ধুকে ধরিয়ে আয়। আজি মানে এলাই আয়, টপ করি আয়, পজ করি আয়। আচ্ছা ঠিক আছে, তা আমরা হাসি লিখছি, ঠিক আছে। কিরে তুই এলাই করলে উত্তর বলে খালি ইনস্টাগ্রাম আইডি আছে, এলা ফোন নাম্বারটা ফিরে করতেই পারলো তুই? আরে মানে তোর কথাবার্তা কিন্তু মোর কিন্তু ভাল লাগে হচ্ছে না ভাই, নরম চরম তোর আলাপ। ওরা কি সব ধরনের ভালো কথা হয় রে। ওরা কি চেংড়ি নাকি পরে ফির ওই বুঝলুম কোম্পানি? না চল। আর কইছি কি ভালো ড্রেস পিনদি রে, ভালো ড্রেস পিন দিব, একটা ইন করা। ঠিক আছে চল। দেখ না, উনার 18,000 টাকা তো, মজুদ হলে 10,000 টাকা বেতন হয় না, চিংড়ি লাইন লাগে দিন পিছনত। অফিস রে কত টাকা উনি হবে না বুঝি জুমু রে। গুড মর্নিং। ও তোর সাথে তাহলে মোর ইনস্টাগ্রামে কথা হয়? হ্যাঁ ভাবি ওই এটা চিংড়ির সাথে তোর কথা হয়? বাবু এটা চিংড়ি কি সুন্দর, ওই ইনের সাথে মোর ইয়ে করে দিলে, ইনের সাথে মোর 18,000 চাকরি লাগবে, ইনের সাথে মোর লাইন মারা শিখিয়ে দিবে। ও মাছ তো টোক খায় নিছে। জবটা মানে কাজটাই কি করবো আমরা এটা? আরে কাজ তো হবেই, চলো আবার কোম্পানিটা তো দেখি নাও। চলো, যে কোম্পানির কাজ করবে কোম্পানিটা দেখছেন না? এই কোটাটাই আমার কোম্পানি। আমার কোম্পানির নাম হইল ইন্ডিয়ান সেন্ট্রাল রাষ্ট্রীয় গভর্নমেন্ট প্রাইভেট লিমিটেড। চলো ভিতরে দেখি লাগছে। এই যে এটা হচ্ছে আমার হল রুম, আর ওটা হচ্ছে স্টেজ। এটাই আমার সব সেমিনার প্রোগ্রাম সব এটাই হয়। হ্যাঁ, কায় দেখে ইনের হল রুম আর কায় দেখে ইন্ডিয়া স্টেজ, তুমি তো খালি ইনেকে দেখি। আমার যে বিল্ডিংটা আছে ওই দেখছিস পেন কান ক্যাং করে খুলিল। এই যে আমার স্যার আসি গেছে। গুড মর্নিং স্যার। মর্নিং। সে গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। স্যার এলা তোমাকে বোঝাবে। ওয়েলকাম টু আওয়ার কোম্পানি, নাইস টু মিট ইউ। তো আমার এটা হলো গ্রাউন্ড ফ্লোর। তো মানে এরকম যত কিছু প্রোগ্রাম অনুষ্ঠান যত কিছু হয় সব এরকম হয় প্রত্যেক দিন অনেক ছাত্র হয়েছে, 101 বার, লাখ বার, কোটি বার, অনেক ছাত্র। দেখেন না ওয়ালখানে কি অবস্থা হয়েছে, বুঝছেন? দেখেন কি কম রং করা হয়, তো ভিতরে বসাতে রং সব উঠে গেছে। তো চলো আমি আমার স্যারের সাথে কথা বললাম। এটা হচ্ছে আমার সিঁড়ি। হলঘরটা আছে তো 300 কোটি টাকা খরচা হয়েছে। এটা অনেক বড় প্রোগ্রাম হয়।
কাজটা কি ওইটা তো হয় না আমার মানে স্টাফদের বেতন জানেন তো কত ক্যারানির বেতন ক্যারানি নিচে 18,000 টাকা আমার কোম্পানির নাম মনে আছে তো কোম্পানির নাম কিন্তু খুললে কিন্তু হবে না কোম্পানির নামটা হচ্ছে ইন্ডিয়ান সেন্ট্রাল রাষ্ট্রীয় প্রাইভেট গভর্নমেন্ট লিমিটেড তো এটা হলো আমার লাইফ এটা হলো প্ল্যান চলবে এই যে এটা হাগা মাথা আমার সব কিছু বাবা বলে এই যে লাইফ বুঝছেন তো কি করে স্যার স্যার ও স্যার গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং নাইস টু মিট ইউ বসো বসো তোমরা জানেন স্যারের বেতন কত কত এটা তো অফিসিয়ালটা কম নিচে 1,15,000 আর এক্সট্রা যেটা কামাই ওটা তো আর কনে না লাখ কোটি গাড়ি লেগে গেছে নয় যে তিন গাড়ি লেখা কার সারে আজ বিল্ডিংয়ের উপর দিকে পেয়েছেন লাইন ধরে সাজাচ্ছে না গাড়িগুলো কার সারে তুই সব লাই হ্যাঁ ও স্যার এই যে আপনার ফোন। দেখো বাবা এটি বস তোমরা একটা মোক্ষম সময়ের জীবন দ্বারা পাওয়া গেছে আই হোপ মোর যে আলাদা যে আছে তোমরা তোমার সব কিছু হয়তো বুঝে দিছে তারা তোর বয়স কত 28 আর 2 বছর মানে 26 বছরে যদি তুই না আসলু হয় আজকে তোর মাসে 2 লাখ টাকা করে ইনকাম থাকলে ঠিক আছে আর তোমার মাসে মোটামুটি মিনিমাম একটা বেতন যে হবে সেটা হচ্ছে 18,000 টাকা আর মানে মুই মনে করো যে মোর যে ক্লায়েন্ট আছে আসার মতো সমস্ত কিছু বুঝিয়ে দিছে এবার তোমরা নিচে চলো এটা চেম্বারের যে একদম সমস্ত বিষয়টা কি আছে ফার্স্ট টু লাস্ট A to Z 1 to 100 পুরো বুঝিয়ে দিবে বুঝলেন কথাটা পুরো কি প্রসেস আছে কি করা লাগবে কি না করা লাগবে সমস্ত ক্লিয়ারিটি সব ডাউট দূর হয়ে যাবে চলো আইসো অফিসে বসে আইসো চলো তো যেটা আমি করা লাগছিল সেটা হচ্ছে আমার যে কোম্পানিটা আছে কাজ করে ভারতবর্ষ সহ আরো বাইরে 33টা দেশও ঠিক আছে তোমার মিনিমাম কাজের যে তোমার অ্যামাউন্ট পাবেন স্যালারিটা পাবেন সেটা পার মান্থ কিন্তু 18,000 টাকা করে পাবেন ঠিক আছে 18,000 টাকা পার মান্থ তো তার জন্য কি করা লাগবে প্রথমে তোমার 3 দিনের ট্রেনিং নেওয়া লাগবে আর সেই 3 দিনের ট্রেনিংয়ের জন্য তোমার কিন্তু 5,000 টাকা দেওয়া লাগবে প্রথমে সেই 5,000 টাকা কিসের জন্য সেই 5,000 টাকা হবে যে তোমার খাওয়া আর থাকা পাবে 3 দিনের ট্রেনিং আর তারপরে একটা 1 সপ্তাহের একটা আবাসন চলবে মানে থাকা খাওয়া ট্রেনিং সব টোটাল 10 দিন 3 দিনের একটা তোমার আপ ডাউন বাড়ি থেকে প্রথম অবস্থায় যায় বসবে পরে 7 দিনের একটা কন্টিনিউ টোটাল এইটার জন্য তোমার দেওয়া হবে 5,000 টাকা আর তারপরের 1 মাস থেকে তোমার পাওয়া যাচ্ছে প্রত্যেক মাসে 18,000 টাকা করে বেতন তাহলে দেখো কাজটা বুঝি নাও কাজটা হচ্ছে মাসে পাওয়া যাচ্ছে 18,000 টাকা করে বেতন কাজের কথা কয় না খালি বারবার খালি ওই বলে 18,000 ওই বলে 18,000 সালা কাজটা কি সেটা তো কবে দেখো তোমার যে কাজটা আছে তোমার কিন্তু সেলসম্যানের মতন করে কিন্তু রাস্তা যাওয়া লাগবে না তোমার ওষুধও বিক্রি করা লাগবে তোমার যে কাজটা আছে যে কাজটা তোমরা করবেন সপ্তাহে 3 দিন করে করা লাগবে 2 ঘন্টা করে আর মাসে তোমার পাওয়া যাচ্ছে 18,000 টাকা করে বেতন মিনিমাম এটা স্যালারি 18,000 টাকা বেতন তোমার উপরে নিচে স্টাফ কাজ করবে তোমার উপরে যা থাকি লাগছে তাই পাওয়া যাচ্ছে 36,000 আর তোমার নিচের যা থাকি লাগছে তাই কিন্তু পাওয়া যাচ্ছে 9,000 টাকা মানে আজকে তুই না সংযুক্ত হওয়ার পর তুই যা নিয়ে আসি লাগছিস যা তোর থাকি লাগছে তাই কিন্তু তোর আন্ডারে কাজ করে লাগছে তাই পাওয়া যাচ্ছে 9,000 টাকা আর তুই তার 9,000 থেকে পাওয়া যাচ্ছে আরো 9,000 টাকা তাহলে তার মধ্যে কত আছে বেতন 18,000 আর 9,000 27,000 টাকা তার মানে কিন্তু একটা ছাত্র ঢুকে যদি পায় যাচ্ছে মাসে 27,000 টাকা করি তো তোমার টোটাল ব্যালেন্সটা কত দাঁড়াল 27,000 টাকা জাস্ট থিঙ্কিং 27,000 রুপিস পার মান্থ মানে স্যার সেটা তো বুঝলাম মানে কাজটা কি কাজটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট বেস কাজ মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রে আধারে তোমরা কাজ করো আর আমার বিষয় এই যে চেহারা দেখে গেছেন এই চেহারা কিন্তু আজ থেকে 1.5 বছর আগে যখন তোমার এটনা আসছিল সেম তোমার মতো অবস্থা ছিল আজকে এই মাসে কিন্তু 65,000 টাকা ইনকাম করে
মাসে 65,000 টাকা পার মান্থ, 65,000 রুপিস পার মান্থ। বছরে কত কামায় একটা হিসাব আছে? যারা রিসেন্ট আর 1% ট্রেনিং বা ফ্ল্যাট ট্রেনিং আছে, ঠিক আছে? এই মানে তোমার যে কাজটা আছে কোনো কোনো প্রেশার নাই, কোনো হেডার নাই, কিন্তু মিনিমাম তোমার স্যালারি পাওয়ার আছে না, এটা 18,000 টাকা পার মান্থ। স্যার এটা তো বুঝলো, মানে সবাই তো বুঝলো টাকার ডুবার ব্যাপার সবই ঠিক আছে, কিন্তু আমরা যে কর্ম একটা তো কোনো একটা জিনিস একটা আছে, যেমন জব করি যে মানে একটা লেখালেখি কোনো একটা যে আমরা ওইটা কর্মটা কি? তোমার মেনলি নো লেখালেখি, না তোমার লেখা লাগবে, না তোমার কম্পিউটার টেবিল লাগবে, না তোমার মাঝির বাড়ি যাওয়া লাগবে কালেকশন করে, না যাওয়া লাগবে কোনো দোকান কালেকশন করে, না কোনো দোকান মাল দেওয়া লাগবে, না কোনো মাল নিয়ে যা মার্কেটে সেলস করা লাগবে। তোমরা কাজ করলেছেন আমার এই যে কোম্পানির আন্ডারে। আমার কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ান সেন্ট্রাল রাষ্ট্রীয় গভর্নমেন্ট প্রাইভেট লিমিটেড, আর এইটা হচ্ছে একটা ভারত সরকার অনুমোদিত কোম্পানি, যেটা না 18,000 টাকার নিচে কোনো স্যালারি হয় না। কি বলে? এটা একটা বড় ইন্ডাস্ট্রি যা করে, আর এটা 18,000 টাকার নিচে কোনো স্যালারি হয় না। এটা তোমার প্যাকেজ পাওয়া আছে তিনটা, একটা প্যাকেজ পাওয়া আছে তোমার 6,000 টাকার, একটা প্যাকেজ পাওয়া আছে তোমার 12,000 টাকার, আর আরেকটা প্যাকেজ পাওয়া আছে তোমার 18,000 টাকার। এইবার এটাকে না তোমরা কোন প্যাকেজটা নিয়ে কাজ করবেন সেইটা হচ্ছে মেন কথা। মৌসুমি একটু এগিয়ে দিয়ে এই দেখো, এই যে মেয়েটা তোমরা আজিম তুমি যার সঙ্গে কথা বলছেন, এই যে মেয়েটা আছে ইনায় মাসে 75,000 টাকা ইনকাম করে, পার মান্থ 75,000 রুপিস। এই মেয়েটার দিকে আমি তোমরা কে পাবে না। তো লাস্ট মাসে কত টাকা বেতন শুরু করে দেবে? গত মাসে তো স্যার 65,000 টাকা পাইছো, কিন্তু এই মাসে 75,000 টাকা দিচ্ছি। 75,000 টাকা পার মান্থ একটা মেয়ে ইনকাম করে দিচ্ছে। তোমরা কে বুঝবে? ওরা একটা কথা, ইনের বলে সার উনে, হ্যাঁ তো উনি হচ্ছে 65,000, ইনে 75,000 মধ্যে ব্যাপার। এটা একটা ব্যাপার আছে, একটা স্কেল। আর তোমার উপরে নিচের লোক লাগবে, তোমার নিচে কজন লোক খাটে লাগছেন, তোমার উপরে কজন লোক খাটে লাগছেন। ইনে কাজ করার পরে ইনে নিচে কাজ করেছে মোট 65 জন ইনে নিচে, আর ইনে এই মাসে এত বেটার পারফরমেন্স দিছে, মানে এত মানে একটা মানে এমন লেভেলের ওয়াও পারফরমেন্স দিছে যে ইনের নিচে কাজ করেছে 85 জন, যার জন্য কিন্তু ইনার বেতনটা 65,000 থেকে দাঁড়িয়ে আসছে আজকে 75,000। ইন দ্য নেক্সট ইয়ার ইনার বেতন কিন্তু যা 1.5 লাখ যা দাঁড়াবে। ভাবো আচ্ছা এই লোকগুলো করে কি মানে কাজ? ইনার যে কাজটা আছে ইন্ডিয়া হচ্ছে মাসে 75,000 টাকা করে বেতন পায়। কি করে খালি কাজের কথা বল, খালি বেতনই করে বেতন পরে উল্টোবেলা কাজ করে মুখ খেলে না, তো এত টাকা তো দিবার কথা না না আমার কাছে। কাজ না মোর কিন্তু কান পচি গেলে এটা লাখ লাখ কোটি কোটি বাচ্চা নিজের ভবিষ্যৎ ফিউচার গড়ার জন্য না সেই কোম্পানি আছে। আজকে তোমরা যে কোম্পানিতে আসছেন এইটাই অনেক ভাই, গ্রামের ছেলেবেলে এক দূর যে তোমরা উঠিয়ে আসছেন, কোম্পানির দিকে পৌঁছেছেন, সাহস করছেন, এই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানান। থ্যাংক ইউ। তাহলে স্যার আমরা তো চাকরি জয়েন করি পাই নাকি? অবশ্যই তোমার জয়েন করবে, তার জন্য তোমাকে একটা হচ্ছে 5,000 টাকা যেটা বলুন খাওয়া একটা দেওয়া লাগবে, আর 18,000 টাকা তোমাকে একটা দেওয়া লাগবে, সেইটা হচ্ছে একটা রেজিস্ট্রি ফিস। রেজিস্ট্রি ফিস 18,000 টাকা, আর তোমার মাসের বেতন 26 তারিখ ঢুকে গেলো, 18,000 টাকা তোমার 26 উঠে গেলো, তারপরে বাকি 11 মাসের টাকা তোমরা ক্যাশ করো। খালি প্রথম 1 মাসের টাকা যেটা আছে সেটা তোমার রেজিস্ট্রি ফিস আছে, আর এই রেজিস্ট্রি ফিতে এত কম তোমরা বুঝি নাও, খালি 18,000 টাকা, আর 18,000 টাকা তোমরা 1 মাসের কামাই তোমার খালি ভাবো। তাহলে তো আমার এই যে এই ম্যাডামটা মানে নিয়ে যাচ্ছে না, তো 5,000 যে আমার সিকিউরিটি মানি আছে, যদি উমরা দিলে হয়, হ্যাঁ, আর এমরা যে আমার 18,000 টাকাটা নেওয়া লাগবে ওইটা দিলে হয়, তাহলে আমরা দুই বন্ধুই ঢুকিয়া আমরা 2 বছর কাজ করবো কোম্পানি, হ্যাঁ, একদম কোনো টাকা নেব না, তাহলে ওই টাকাটা আমরা কোম্পানির উন্নতির জন্য দিয়ে দিল। দেখো কোম্পানি কিন্তু তোমাকে টাকা দিয়ে এমনি কিন্তু দিবে না, কোম্পানি তোমার খাটে নেয়া কোম্পানির মুনাফা রাখিয়ে তারপর তোমার দিবে। সো বিষয়টা সিরিয়াসলি তোমার একটু ভাবার বিষয় আছে যে একটা 18,000 টাকা কিন্তু জীবনে সবকিছু না হয়। আজকে এই 18,000 টাকা কিন্তু তোমার লাইফ চেঞ্জ, তোমার লাইফের গেম চেঞ্জ করে দিতে পারে। তোমরা বাড়ির যা ভাবো, পরিবারের সঙ্গে ডিসিশন নাও। এই যে 18,000 টাকা আছে, তোমরা যেই টাকাটা আজকে এত বড় করে দেখে গেছেন, এই টাকাটা কিন্তু তোমার প্রত্যেক মাসের বেতন হওয়ার লাগছে নেক্সট মান্থ 30। তো সেই ভাবি বুঝিয়া ডিভিশনটা কিন্তু নিবেন। আজকে দেখো এই মেয়েটা 75,000 টাকা, দেখো এই টাকাটা 65,000 টাকা কিন্তু বেতন পায়। ইনি কিন্তু 12 দামের স্কুটি দাঁড়িয়ে আছে, ইনি কিন্তু 12 দামের কমলা কালারের বাইক দাঁড়িয়ে আছে। তোমার কি মন চায় না বাইকের চড়ি? তোমার কি মন চায় না একটা অ্যাপেলের ফোন পাওয়ার দিবেন? সেইটা তখনই সম্ভব যখন তোমরা আমার এই কোম্পানির সঙ্গে যুক্ত হবে, ইন্ডিয়ান সেন্ট্রাল রাষ্ট্রীয় গভর্নমেন্ট প্রাইভেট লিমিটেডের সাথে।
স্যার ওইটা তো বুঝলাম, তোমার কাজটা কি ওইটাই তো আমরা বুঝলাম না এলাম যে তখন থেকে কথা হচ্ছে কাজটা কি ওইটা বুঝাবো না। আমার যে দেখো আমার যে কোম্পানির যে কাজটা আছে সেটা কিন্তু আমরা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, আমরা একটা রাজ্য গভর্নমেন্ট, আর আমরা আমার এটা যায় যায় কাজ করে তা কিন্তু মান্থলি 18,000 টাকা করে পেমেন্ট করি। মান্থ প্রত্যেক মান্থ কিন্তু তোমার ব্যাংকের খাতা কিন্তু 26 তারিখ কিন্তু ঢুকে যাচ্ছে 18,000 টাকা। লেটস থিঙ্ক এগেইন, এটা আবার এই জিনিসটা আবার কিন্তু ভাবে নেবেন বিষয়টা। এইবার তোমরা চাইলে ও কয় কিন্তু 18,000 টাকার কথা, মোর কিন্তু মাথা কিন্তু গরম হয়ে যাবে কয়েকদিন পর। ঠিক আছে স্যার, সবে বুঝলাম ব্যাপারটা। হ্যাঁ, তো আমরা বাড়ির লোকের সাথে এখন মানে বোঝাপড়া করি নি, এটা একটু টাকা অনেক বেশি বাইরের লোকের সঙ্গে বুঝি নাও। হ্যাঁ। আর মৌসুমি তুই এর সঙ্গে কন্ট্যাক্ট করছিস না, মৌসুমির সঙ্গে বুঝি নেন, মৌসুমির একটু লাস্ট মান্থ স্যালারি একটু জানিয়ে দেবো। আচ্ছা স্যার, ঠিক আছে। চলো, তোমার ঠিক আছে। ফিউচার ব্রাইট হোক Thank you. আর তোমার ফিউচার খুব ভালো হোক, আগামী দিনে তোমার ভবিষ্যতে এই কামনা করো। আর তোমার কিন্তু নেক্সট মান্থ থেকে স্যালারি হচ্ছে 18,000 টাকা। Thank you, sir. স্যালারিটা কিন্তু মাথায় রাখবেন 18,000 টাকা করে। কাজটা কর, ভালোই আছে কাজটা কর। তাহলে তোমার গুলা পরের মাস থেকে বেতন হওয়া লাগছে 18,000 টাকা। তো তোমরা কত সত্যি করে কত হাজার টাকা পাইছেন মাসে? এই মাসে কত? এই মাসে তো 75,000 টাকা। 75, মানে দুনিয়ার ভংচং হিসাব না। মানে নিজে বুঝলুম কোম্পানি ঠ্যাং দিয়ে 18,000 টাকা দিছে, না আমাকেও দিবে চান নাকি এমন? মানে 18,000 টাকা তো তোমরা দাও নাও, তোমরা দিবেন না? দাও আমার টাকাটা তোমরা দাও। আমরা 4 মাসের কোনো 4 বছর বছর কোনো বেতন কাজ নেই। করবো, বেতন বেতন কিছুই নেই। দাও আমার 18,000 টাকা তোমরা। মানে অমন আমার গলা পান নাই, বুঝছেন? নাই আমরা একটা গ্রাম থেকে আসছি জন্য আগে আমাকে অমন ভাবছে। আরে না না না, শোনেক গ্রামে গঞ্জে কিন্তু প্রচুর শিক্ষিত চাকরা চেঙ্গিলে কিন্তু এগুলোর কিন্তু ফাদত কিন্তু ঠ্যাং দিয়ে আসছে দিয়ে পরিবারের 20,000, কারো 18,000, কারো 15,000, কারো 20,000 ঠ্যাঙ্গুড়ি কিন্তু নষ্ট হচ্ছে। তোমরা যে কোনো ডিসিশন নেওয়ার আগে একবার ভাববেন। আমরা আমার এই আজকের এই ভিডিওটা এই সোশ্যাল মেসেজটা দেওয়ার জন্যই কিন্তু বানাইছি। ভিডিওটা হয়তো অতটা কমেডি হয়নি, কিন্তু মেইনলি আমরা এই সোশ্যাল মেসেজটা মানুষ অব্দি পৌঁছাক তার জন্য এই ভিডিওটা করা। অবশ্যই যে কোনো ডিসিশন নেওয়ার আগে এই জিনিসটা ভাবি নেবেন, কারণ 18,000, 20,000 টাকা কারোটা স্যালারি প্রোভাইড করে তোমার, তার জন্য কী শিক্ষাগত যোগ্যতা হওয়া দরকার, কীরকম ক্রাইটেরিয়া, কীরকম এবিলিটি হওয়া দরকার, সেটা আমরা মনে মনে সবাই একবার ভাবি নিয়ে কাজটা করবেন। তো দেখা যাচ্ছে পরে খুব তাড়াতাড়ি নতুন কোনো টপিকের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা।